যেমনটি আমরা দেখলাম যে সংসদ থেকে বিরোধী দল ওয়াক আউট করেছে। সংসদে কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও বিরোধী দল কেন ওয়াক আউট বেছে নিল? এটি কি প্রতিবাদের শক্তিশালী ভাষা নাকি রাজনৈতিক কৌশল? ধন্যবাদ। আপনি যে কথাটা প্রথমে শুরু করেছেন নাটকীয়, আসলে নাটকীয় আমার কাছেও মনে হয়েছে। কারণ দেখেন যে আমাদের সংসদের নিয়মিত যে কার্যাবলী হয় সেই কার্যাবলীকে স্টপ করে একটা মুলতবি প্রস্তাব গতকালকের আগের দিন বিরোধী দল একটা মুলতবি প্রস্তাব আনে যে জুলাই সনদের উপর আলোচনা হবে। সংসদ বা স্পিকার সেই প্রস্তাবটি গৃহীত করে আপনার আলোচনার জন্য একটা টাইম দিল যে সংসদের কার্যক্রম চলতে থাকুক। আগামী গত 31 তারিখে শেষ 2 ঘন্টা আমরা এটা নিয়ে আলোচনা করব। সেই 2 ঘন্টা আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করলাম এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হলো, আপনারা সবাই জানেন যে একটা বিশেষ কমিটি গঠন করে এই জুলাই সনদকে বাস্তবায়ন। তখন তাদের বক্তব্য ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ যে আপনাকে শপথ দিতে হবে। তো এখন জুলাই সনদে কিন্তু এই বাস্তবায়ন পরিষদ নামে কোনো পরিষদ নেই। এই বাস্তবায়ন পরিষদ আছে প্রেসিডেন্টের আদেশে, এবং আদেশ সম্বন্ধে আপনার আইডিয়া আছে যে আদেশে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম 84টা পয়েন্টে আপনার সংসদের দক্ষিণ প্লাজায় সমস্ত জাতির সম্মুখে সমস্ত দল যেটা সিগনেচার করেছিলাম সেই সিগনেচারের সাথে প্রেসিডেন্টের যে আদেশ গেজেট আকারে যেটা আসছে তার অমিল রয়েছে। যেমন আমাদের নোট অফ ডিসেনশনগুলো বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে কিছু কিছু বিষয় ঢুকিয়েছে, যেমন সংবিধান সংস্কার পরিষদ উইদিন ব্র্যাকেট এইটা আপনাকে শপথ দিতে হবে, দ্বিতীয় শপথ যেটাকে বলা হয়, এটা আদেশে রয়েছে। তার মানে কি এটা একটা প্রতারণা? আপনি সবার সামনে আমি জুলাই সনদে স্বাক্ষর সেখানে নেই, আপনি আদেশে দিলেন। এই সমস্যার সমাধান কল্পে আমরা বললাম ঠিক আছে আমরা একটা কমিটি গঠন করি, তারা রাজি হলো। এবং এখানে আরেকটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ। আমরা বলেছি যে সংবিধান সংস্কার বলতে কি বোঝাচ্ছে? যে টোটাল সংবিধানটাকে উলটপালট করে দেওয়া। সংবিধানের যে সমস্ত জায়গায় আমরা ঐক্যমত হয়েছি বা দ্বিমত হয়েছি, নোট অফ ডিসেনশন সহ দ্বিমত, এইগুলো বিষয়ে আলোচনা হবে, সেখানে সে সংশোধন করা হবে। অর্থাৎ আমরা বলছি যে সংবিধান সংশোধন, যেসব জায়গায় ওনারা বলছেন সংস্কার, কিন্তু সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে কি ভাষাগত পার্থক্য? আমি তাই দেখতেছি যে আপনি 84টা পয়েন্টের মধ্যে 50টা আমরা ঐক্যমত হয়ে আছি, ওইগুলো আপনি সংশোধন করছেন। আর 30টা আমাদের ডিসইউনিটি ছিল, মানে ডিসেনশন ছিল, সেখানে আমি 52% ভোট পাইছি। আমার ওই ডিসেনশন আমি তো ওইগুলো আমার নির্বাচন কমিটমেন্টে দিয়েছি, তাহলে আমি সেগুলো মানবো। কিভাবে মানবো তা নিয়ে একটা আলোচনা হবে। তার জন্য আপনি বলছেন সংস্কার পরিষদ আপনার গঠন করতে হবে। সংস্কার পরিষদ গঠন করে শপথ নিই, তাহলে আমি প্রথমে যে এমপি হিসেবে শপথ নিলাম, তাহলে আমার এই শপথটা কি নাল এন্ড ভয়েড হয় না? কিন্তু বিরোধী দল কেন অভিযোগ করছে যে সরকার গণভোটের ফলাফলকে অবমূল্যায়ন করছে? না, গণভোটের কি জন্য হয়েছে? যে সংবিধান সংস্কার আমরা করব, সংবিধান সংস্কার করব কি করব না? অবশ্যই করব। কি সংস্কার করব? জুলাই সনদ যা লেখা আছে তাই করব। অর্থাৎ গণভোটের ফলাফল তো আমরা মানতে বাধ্য, মানছে সবাই, বাধ্য মানে মোরালি বাধ্য। আমরা তো গণভোটটা কেন হলো? যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব তার জন্য গণভোট না। গণভোট অধ্যাদেশ তো সংসদে গণভোট তো অধ্যাদেশ দিয়ে করা হয়েছে, কিন্তু আপনি যে সংবিধান সংস্কার পরিষদ করেছেন ওটা কিন্তু আদেশ দিয়ে। ওটা কেন আপনি অধ্যাদেশ আনলেন না? আদেশ দিলেন কেন? আদেশ নিয়ে তো অনেক কথা আছে, এইখানে একটা গোজামিল। এখন আপনার এই যে মুলতবি প্রস্তাব জামাতে ইসলাম যেটা এনেছিল সেটার উপর 2 ঘন্টা আলোচনার পরে আজকে আবার আপনার একটা জনগুরুত্বপূর্ণ সম্পন্ন প্রশ্নোত্তর পর্ব, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে, মন্ত্রী পরিষদের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরে 71 ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কথা বলা হয়। তখন জামাত ইসলাম দাঁড়িয়ে বলে যে আমাদের গতকালকের যে মুলতবি প্রস্তাব সেটা নিয়ে আলোচনা করতে হবে। তখন স্পিকার মহোদয় বলেন
যে আরেকটি মুলতবি প্রস্তাব ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি বেঞ্চ থেকে আনা হয়েছে যে জুলাই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এর জন্য একটা মুলতবি প্রস্তাব আছে। সুতরাং এই মুলতবি প্রস্তাবটা আমরা গৃহীত হলাম। তাহলে মুলতবি প্রস্তাব দুটো গৃহীত হলো, গতকালকেরটা আজকেরটা, দুটোই আলোচনা হবে। তারা বুঝে হোক না বুঝে হোক, আপনি যে শব্দটা ব্যবহার করেন নাটকীয়ভাবে, তারা বললো যে আমরা ওয়াকআউট করলাম। কিন্তু বিরোধী দল অথচ কিন্তু একই জিনিস অভিযোগ করছে যে তাদের প্রস্তাব চাপা দিতে বিকল্প প্রস্তাব আনা হয়েছে। এটা তো বিকল্প প্রস্তাব না। জুলাই সনদ বাস্তবায়ন কি বিকল্প প্রস্তাব? জুলাই সনদ বাস্তবায়ন হবে কি প্রক্রিয়ায়, এটা কি কখনো বিকল্প প্রস্তাব হতে পারে? বলেন আপনি। জুলাই সনদ বাস্তবায়ন তো আপনার সবাই চায়। সংসদীয় ইতিহাসে সরকার দলীয় এমপির তরফ থেকে এমন মুলতবি প্রস্তাব আসা তো বেশ বিরল। 53 বছরের ইতিহাসে বিরল। আসতেই আগে একবার আসছে, আর আজকে একবার আসলো। আপনার আসতেই পারে। আর একজন বেসরকারি সদস্য এরা উত্থাপন করেছে, তিনি ট্রেজারি বেঞ্চের লোক। এটা নিয়ে একটা বিতর্ক হয় যে উনি যেহেতু মন্ত্রী বা অন্য কোনো সরকার, তিনি একজন এমপি আমার মতোই, অর্থাৎ তিনি বেসরকারি সদস্য, ট্রেজারি বেঞ্চ না। এটা একটা বিতর্ক। সে যাই হোক, এই মুলতবি প্রস্তাবটা স্পিকার গ্রহণ করেছে। গ্রহণ করে এটা নিয়ে আলোচনা হবে এবং গত পরশুদিন যেটা গ্রহণ করেছিল যে সেটা নিয়েও আলোচনা হবে।